আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক খান। আব্দুর রাজ্জাক ম্যাথ একাডেমির পক্ষ থেকে তোমাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমি আজ তোমাদের সাধারণ গণিতের নবম অধ্যায়ের 9.1 অনুশীলনী এর 17, 18, 19 ও 20 নম্বর অঙ্কের সমাধান করে দেখাবো। আশা করি আমার সঙ্গে থাকবে। বলা আছে tan থিটা প্লাস sec থিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস সাইন থিটা ডিভাইড বাই 1 মাইনাস সাইন থিটা। তাহলে 17 নম্বর সমাধান লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু, দেখো দেওয়া আছে যে tan থিটা প্লাস sec থিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, তোমাকে এখানে দেখো খেয়াল রাখতে হবে ডাইন পাশে তোমার কি আছে। ডাইন পাশে কিন্তু সাইন থিটা আছে। তাহলে এখন ট্যান থিটাকে যদি তুমি কট থিটা ভেঙে দাও তাহলে কিন্তু মান সাইন থিটা পাওয়া যাবে না। পাওয়া গেলে অনেক ঘুরে ফিরে আসতে হবে। যেহেতু এখানে সাইন থিটা আছে এই জন্য ট্যানকে সাইন বাই কস ভেঙে দেবো, আবার সেককে 1 বাই কস ভেঙে দেবো। তাহলে এখানে সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, ট্যান থিটা সূত্র, প্লাস সেক মানে হলো 1 ডিভাইডেড বাই কস থিটা। এখন দেখো নিচে হর কস কস কিন্তু মিলে গেল, তাহলে তোমাদের জন্য সুবিধা হলো। ইজ ইকুয়াল টু, এখন দেখো কস থিটা যদি লসাগু করো, কস থিটা লসাগু করলে কস থিটা কস থিটা কেটে যায়, তাহলে থাকে হলো সাইন থিটা প্লাস 1। এই অঙ্কটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্ক কিন্তু বারবার পরীক্ষা আসে। তাহলে এখন দেখো হোল স্কোয়ার আছে মানে সাইন থিটা প্লাস 1 এর উপর হোল স্কোয়ার আছে, আবার কস এর উপর হোল স্কোয়ার আছে। তাহলে লেখা যায় সাইন থিটা প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু, সাইন থিটা প্লাস 1 আর 1 প্লাস সাইন থিটা একই কথা। তাহলে সাইন 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার আর কস স্কোয়ার থিটা মানে হলো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস কস থিটা, আবার কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু, এখন দেখো 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার আছে, তার হোল স্কোয়ার 2 বার লেখা যায় 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা। আর এখানে দেখো এ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যদি তুমি দাও, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু লেখা যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ হলো 1 আর বি হলো সাইন থিটা। তাহলে লেখা যায় 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা। তাহলে সাইন থিটা আর 1 প্লাস সাইন থিটা তোমার কেটে যাচ্ছে, ইজ ইকুয়াল টু, এখন থাকছে তাহলে উপরে 1 প্লাস সাইন থিটা আর নিচে থাকছে তোমার 1 মাইনাস সাইন থিটা। দেখো রাইট হ্যান্ড সাইড তাই আছে 1 প্লাস সাইন থিটা ডিভাইড 1 মাইনাস সাইন থিটা ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝতে পেরেছো। এখন 18 নম্বর সমাধান করে দেখাবো। দেখো 18 নম্বর লেফট হ্যান্ড সাইড কট এ প্লাস ট্যান বি আর নিচে আছে হলো কট বি প্লাস ট্যান এ। তোমার এই ধরনের অঙ্ক কিন্তু সবসময় রাইট হ্যান্ড সাইড দেখিয়ে তোমাকে ভাঙতে হবে। অর্থাৎ এখানে তোমাকে দেখো রাইট হ্যান্ড সাইডে আছে কট এ আর ট্যান বি, তোমাকে এখানে কট এ আর ট্যান বি ঠিক রেখে বাকিটা ভাঙতে হবে, অর্থাৎ বাকিটা সূত্র দিতে হবে। তাহলে এখন কট এ, যেহেতু কট এ ট্যান বি দুইটাই আছে এখানে, তাহলে এখানে কট এ থাকবে কট এ ইন্টু না কট এ প্লাস ট্যান বি, আর এখানে কট বি মানে হলো 1 ডিভাইডেড বাই ট্যান বি প্লাস এখানে ট্যান এ তো আমার প্রমাণের নাই, এই জন্য ট্যানকে ভাঙতে হবে। তাহলে ট্যান এ মানে হলো 1 ডিভাইডেড বাই কট এ ইজ ইকুয়াল টু, দেখো কট এ প্লাস ট্যান বি, এখানে যদি লসাগু করো কট এন ট্যান বি লসাগু কট এ ইন্টু ট্যান বি।
তাহলে এখানে দেখো tan b কেটে যায়, তাহলে থাকে cot a প্লাস একইভাবে cot a কেটে গেলে থাকে হলো tan b হচ্ছে tan b ইজ ইকুয়াল টু, এখন দেখো মূল ভগ্নাংশ ফাংশন কিন্তু, অর্থাৎ একটা ভগ্নাংশ এই একটা ভগ্নাংশ, দুইটা ভগ্নাংশ। এখন প্রথম ভগ্নাংশ ভাগ দ্বিতীয় ভগ্নাংশ যখন থাকে তাহলে তোমাকে কি করতে হবে, ভগ্নাংশে গুণ দিয়ে উল্টে দিতে হয়, অর্থাৎ cot a প্লাস tan b গুণ হর যাবে লবে, লবে আসবে হরে, অর্থাৎ cot a ইন্টু tan b ডিভাইডেড বাই cot a প্লাস tan b। দেখো cot a প্লাস tan b কেটে যাচ্ছে, ইজ ইকুয়াল টু থাকছে হলো cot a ইন্টু tan b ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের 19 ও 20 নম্বর অঙ্ক সমাধান করে দেখাবো। দেখো 19 নম্বর অঙ্ক কিন্তু ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, কারণ এই ধরনের অঙ্ক কিন্তু মাঝে মাঝে পরীক্ষা আসে। তাহলে মনোযোগ সহকারে দেখো 19 নম্বর লেফট হ্যান্ড সমাধান, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু দেওয়া আছে √1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এ। এই ধরনের অঙ্ক যেভাবে থাকে 1 প্লাস সাইন এ 1 মাইনাস সাইন এ সেকে প্লাস 1 সেকে মাইনাস 1 1 প্লাস কস এ 1 মাইনাস কস এ, রুট যদি থাকে তাহলে কি করতে হবে, তোমাকে হর যা আছে অর্থাৎ 1 প্লাস সাইনে থাকলে 1 মাইনাস সাইনে দ্বারা লব হরকে গুণ করতে হবে, আবার 1 মাইনাস সাইনে থাকলে 1 প্লাস সাইনের দ্বারা লব হরকে গুণ করতে হবে, অর্থাৎ নিচে যেটা থাকবে তার বিপরীত দিয়ে লব হরকে গুণ করতে হবে, তাহলে নিচে সূত্র পড়বে। এখন নিচে আছে হলো 1 প্লাস সাইন এ আর উপরে আছে হলো 1 মাইনাস সাইন এ। এখন কি করতে হবে, নিচে হরে যা আছে তার বিপরীত দিয়ে, অর্থাৎ 1 প্লাস সাইনে আছে 1 মাইনাস সাইনে দ্বারা লবকে ও হরকে গুণ করতে হবে। 1 মাইনাস সাইন এ ইজ ইকুয়াল টু, এখন দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 1 কি স্কোয়ার করলে 1 হয় মাইনাস সাইন স্কোয়ার এ। আবার এখানে দেখো 1 মাইনাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ, তাহলে 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার লেখা যায় 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার মানে হলো কজ স্কোয়ার এ, তাহলে কস স্কোয়ার এ আর 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার। রুটের মধ্যে যদি স্কোয়ার থাকে তাহলে রুট উঠে যায়, অর্থাৎ যদি রুট এ স্কোয়ার হয় ইজ ইকুয়াল টু লেখা যায় এ স্কোয়ার, তার পাওয়ার হলো রুটের জন্য হাফ, তাহলে 2 যদি কেটে যায় তাহলে এ থাকে। এই জন্য যদি রুটের ভিতরে স্কোয়ার থাকে তাহলে রুট উঠে যায় এবং স্কোয়ার উঠে যায়, তাহলে এখানে থাকলো হলো 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কজ এ। এখন যেহেতু ভগ্নাংশের হর আছে, হর যদি থাকে তাহলে লবের নিচে সবগুলো ভাগ হয়ে যায়, অর্থাৎ 1 ভাগ কজ এ মাইনাস সাইন এ বা কজ এ, 1 ডিভাইডেড বাই কজ এ মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কজ এ ইজ ইকুয়াল টু 1 বাই কজ এ মানে হলো সেক এ মাইনাস সাইন এ ডিভাইড বাই কজ এ মানে হলো ট্যান এ। Proved is equal to right hand side। আশা করি বুঝতে পেরেছো। এখন একই জাতীয় অঙ্ক 20 নম্বর অঙ্ক তোমাদের করে দেখাবো। দেখো 20 নম্বর লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু, একই অঙ্ক দেওয়া আছে সেক এ প্লাস 1 ডিভাইডেড বাই সেক এ মাইনাস 1 ইজ ইকুয়াল টু, একই নিয়ম, অর্থাৎ সেকে মাইনাস 1 নিচে আসে তাহলে সেকে প্লাস 1 দ্বারা লবকেও গুণ করতে হবে আবার হরকেও গুণ করতে হবে, তাহলে সেক এ প্লাস 1 আছে গুণ করব হলো সেক এ
+1 দ্বারা, অর্থাৎ নিচে -1 আছে এজন্য +1 দ্বারা গুণ করব। তাহলে sec a -1 আছে, sec a +1, এই sec a +1 লব ও হরকে গুণ করলাম। একই রাশি দ্বারা যদি লব ও হরকে গুণ করা হয় তাহলে মানে কোনো পরিবর্তন হয় না। ইজ ইকুয়াল টু, এখন দেখো তাহলে এখানে a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে sec স্কোয়ার a মাইনাস 1 কে স্কোয়ার করলে 1ই হয়, আর এখানে sec a প্লাস 1 ইন্টু sec a প্লাস 1 মানে sec a প্লাস 1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, দেখো sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a, sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a ইজ ইকুয়াল টু 1 যদি হয় তাহলে এখানে sec স্কোয়ার a মাইনাস 1 ইজ ইকুয়াল টু tan স্কোয়ার a। তাহলে তোমার নিচে লেখা গেল tan স্কোয়ার a, আর ওখানে sec a প্লাস 1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, দেখো sec a প্লাস 1 হোল স্কোয়ার আছে বা tan স্কোয়ার আছে, তাহলে tan স্কোয়ার থাকলে রুট উঠে যায়, তাহলে হয় হলো উপরে sec a প্লাস 1 আর নিচে tan a। এই ক্ষেত্রে কিন্তু ডিরেক্টলি তোমার অ্যান্সার কিন্তু মিললো না। যদি অ্যান্সার না মেলে তোমাকে আবার সূত্র দিতে হবে, অর্থাৎ এখানে sec a মানে হলো 1 ডিভাইডেড বাই cos a প্লাস 1, আর এখানে tan a মানে হলো sin a ডিভাইডেড বাই cos a। তাহলে দেখো উপরে যদি লসাগু করো, এখানে cos a যদি লসাগু করো cos a, তাহলে এখানে 1 প্লাস cos a, 1 প্লাস cos a, আর নিচে sin a ডিভাইডেড বাই cos a, sin a ডিভাইডেড বাই cos a ইজ ইকুয়াল টু, দেখো এখন ভগ্নাংশ দুইটা, এই একটা ভগ্নাংশ এই একটা ভগ্নাংশ, তাহলে ভাগ আকারে আছে, ভাগ থাকলে গুণ দিয়ে দ্বিতীয় ভগ্নাংশ উল্টে দেয়, অর্থাৎ 1 প্লাস cos a ডিভাইডেড বাই cos a গুণ cos a উপরে যাবে আর sin a নিচে আসবে, তাহলে cos a কেটে যাবে, ইজ ইকুয়াল টু 1 প্লাস cos a ডিভাইডেড বাই sin a। এখন হর যদি থাকে তাহলে হর যতগুলো ভগ্নাংশ যোগফল বা বিয়োগফল থাকে তা সবগুলো নিচে ভাগ হয়ে যায়, অর্থাৎ 1 ডিভাইডেড বাই sin a প্লাস cos a ডিভাইডেড বাই sin a ইজ ইকুয়াল টু 1 বাই sin a মানে হলো cosec a প্লাস cos a বাই sin a মানে হলো cot a ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝতে পেরেছো। আমার পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।